আজকে আমি আপনাদেরকে বলবো আমি কিভাবে আমাদের বাসায় যে এসি রিপেয়ারের একটা মিস্ত্রি আসছিলাম তার প্রেমে পড়ে গেল, আর এই চোরের সাথে আমি কিভাবে চোরের ভাগিদার হলাম। তো এই রুমের এসিটাও দেখা যাচ্ছে কয়দিন ধরে আগের মতো ঠান্ডা হচ্ছে না, তাই ভাবলাম যে এসিটা রিপেয়ার করানো দরকার। তাই বাইরে থেকে একটা এসি মিস্ত্রি নিয়ে আসলাম। সে একটু গরিব টাইপের, দেখতেই পাচ্ছেন তার গেঞ্জি টেঞ্জি কি অবস্থা, ছিঁড়ামিরা গেঞ্জি পরছে। এইটা দেখে আমি তার উপর একটু উইক হয়ে গেলাম যে না, এই মানুষটা পারলে তো লুচ্চামি ছ্যাঁচড়ামি চুরি ডাকাতি করে খেতে পারতো, কিন্তু না, সে নিজে কাজ করে খেতে চাচ্ছে। এই যুগে এরকম সৎ মানুষ কোথায় বা পাওয়া যায়। তাই আমি ভাবলাম যে না, তাকে একটু লটকন খাওয়িয়ে দিই, খাওয়িয়ে দিলে হয়তো ভালোবাসা বাড়বে, দুজন একসাথে খেলে ভালোবাসা বাড়ে। তো তার এই সততা দেখে তো আমি তার উপর পুরাই ফিদা হয়ে গেলাম। তারপর সে একটা ডিজিটাল মেশিন নিয়ে এসেছিল যে পানি স্প্রে করে, ওইটা দিয়ে স্প্রে করতে নাকি তাড়াতাড়ি ভালো মতো কাজ হয়, তাই এই জন্য সেটা নিয়ে এসেছিল। আমি আনতে তার হেল্প করেছিলাম, মানে সেটা নিয়ে এসেছিল, আমি গেট থেকে এই পর্যন্ত তাকে একটু আনতে হেল্প করেছিলাম। যাই হোক, অনেস্ট মানুষ বলে কথা। তো পুরো এসি রিপেয়ারিং কাজে আমি তার সাথে সাথে ছিলাম। 1 মিনিটের জন্য আমি তাকে চোখের আড়াল হতে দেইনি। তো এখানে আমি তাকে মেশিনটা অন করে দিচ্ছিলাম যেন তার সুবিধা হয় কাজে। এখানে আমি একটু কারেন্ট শর্টের ভান ধরেছিলাম, দেখলাম যে সে আমার প্রেমে পাগল হয়ে দৌড়ে আসে নাকি আমাকে বাঁচানোর জন্য। সে আমাকে এগুলো পরিষ্কার করে দিচ্ছিল আর আমি এগুলো মুছে রাখছিলাম। আর বাইরে কি সুন্দর রোমান্টিক ওয়েদার দেখা যাচ্ছে, একটু রোদ হলেও কিন্তু বাইরের সিনারিটা অনেক সুন্দর আসলে। এখানে তার ঘষাঘষি মাঝামাঝি দেখে তো আমি তার পুরাই প্রেমে পড়ে গেলাম। আর এখানে আমার পিছন থেকে বাসার লোকজন আমাকে ডাকছে, আমি তাদের কথায় পাত্তা না দিয়ে আমি এখানে তার প্রেমে মগ্ন হয়ে বসে আছি। এখানে সে আমার গাছেও একটু পানি দিয়ে দিল। সে অনেক যত্ন করে এখানে আমের আচারে চিপা চুপা থেকে পানি ময়লাগুলো বের করছিল, আর আমার গাছেও অনেক যত্ন করে পানি দিচ্ছিল। এটা দেখে তো আমি পুরাই ফিদা হয়ে গেলাম যে যে আমার এত কেয়ার করে, আমার আমের আমার গাছের এত কেয়ার করে, সে আমার কত কেয়ার করবে। কিন্তু আমি তার মনের শয়তানিটা আগে বুঝিনি। এখানে গাছে পানি দেওয়ার ফাঁকে ফাঁকে ওইখানে কিছু শাড়ি পরা মেয়ে ছিল, তাদেরকেও কি মেরে মেরে দেখছিল। আমি এই কথাটা ফার্স্টে বুঝতে পারিনি, তারপর বুঝার পর তার সাথে আমি কাটিয়ে নিয়েছি, আগের মতো কথাবার্তা বলা বন্ধ করে দিয়েছি। যাই হোক, পরে আমি তাকে মাফ করে দিয়েছি, যেহেতু আমার টক্সিক দেন চিটার এই টাইপের ছেলে পছন্দ। তাই আমি ওর থেকে এসব কাজ ভালো মতো শিখে রাখছি, যেন আমি ওর সাথে পালিয়ে যাওয়ার পর অন্যের বাসায় যখন আমরা এসি রিপেয়ার করতে যাব, তখন যেন আমি ওর হেল্প করতে পারি। এইভাবে এসি ঠিক করার সময় আমি সাইডে একটা রাবারের জুতা নিয়ে দাঁড়িয়েছিলাম, জানি সে কারেন্টের শর্ট খেলে আমি তাকে বাঁচাতে পারি সাথে সাথে। তার অনেস্টি সততা দেখে তো আমি আবার পাগল হয়ে গেলাম তার পিছিয়ে, তাই জন্য এগুলো আগিয়ে দিচ্ছিলাম বারবার। আনলাম সে একটু লুচ্চা বাইরের মেয়েদের দিকে নজর দিয়েছিল বারান্দা থেকে, তাও আমার তো একটু চিটার একটু টক্সিক টাইপের ছেলে পছন্দ, তাই আমি তাকে মাফ করে দিয়েছিলাম, আবার তাকে চান্স দিচ্ছি। এ আমাকে কথার মাঝখানে মাঝখানে বলছিল তার নাকি ছোটবেলায় একটু হাটটানের অভ্যাস ছিল, মানে চুরি বিদ্যার স্বভাব ছিল। এখানে সে তার মায়ের ব্যাগটা দেখে লোভ সামলাতে পারলো না, যার কারণে একদম কাছে কুছে যা ছিল সব একদম বের করে নিয়ে যাচ্ছিল। এখানে আমি চাক্ষুষ সাক্ষী। আমি তো দেখে পুরাই মাথায় হাত যে কি করছে, যাকে আমি এতক্ষণ অনেস্টি সততা এসব বলে চালিয়ে দিচ্ছিলাম, সে এখন এসব চুরি চামারি শুরু করেছে। বাসায় এসেছি আমি, এখন মানুষজনের সামনে পাড়ায় কিভাবে মুখ দেখাবো এই জামাই নিয়ে। এখন চুরি করছে তো করছে, আবার সযত্নে ব্যাগটা চিপাইয়ের মধ্যে ঢুকায় রাখছে, আর আমাকেও চুপ থাকতে বলে। আমি তো এই মিথ্যার মধ্যে আশ্রয় নিব না, যার কারণে ও আমাকে ভাগ দিতে চায় যে তোমাকে 50-50 ভাগ দিব। আমি প্রথমে অনেকবার না করছিলাম যে না না এগুলো ঠিক না, রেখা দাও, কিন্তু কি করবো, আমার কথায় কি কোনো দাম আছে। তারপর সে টাকা গণা শুরু করে দিল যে পরে 50-50 ভাগ করার জন্য, শুধুমাত্র তার মন রক্ষার্থে। আমার কিন্তু কোনো লোভ নেই, শুধুমাত্র তার কথা রাখার জন্য আমি টাকাটা চুপচাপ রেখে দিলাম, আমি কিচ্ছু বললাম না। এই ফার্স্ট টাইম হয়তো আমি 50-50 রাজি হয়েছি, বাট নেক্সট টাইম আমি কখনো এগুলো প্রশ্রয় করবো না যে ও টাকা চুরি করবে আর আমি 50% রাজি হব। হয়তো বেশি হতে পারে, ওইটা অন্য ব্যাপার। এই টাকা গণা শুরু করছে তো গণা শুরু করছে। এখানে যে আমি সামনে একটা মানুষ দাঁড়িয়ে আছি, তার প্রেমে হাবুডুবু খাইতেছি, কোনো পাত্তাই দিল না সে আমায়। সে তার টাকা নিয়ে ব্যস্ত, মানে তার লাইফে টাকাই ফার্স্ট প্রায়োরিটি এমন ভাব। আর চোখে মুখে কেমন শয়তানি হাসি ফুটে উঠছিল, যেমন সে এখনই টাকাটা নিয়ে দৌড় দিবে, আমার দিকে একটু ফিরেও তাকাবে না। যেহেতু এই এসি মিস্ত্রিওয়ালার প্রেমে পড়েছি, সেহেতু সারা জীবন ওকে নিয়েই থাকতে হবে। যাই হোক, তো আপনারা অবশ্যই বলবেন যে ভিডিওটা কেমন লেগেছে, আর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।